আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গণহত্যার বিচার আওয়ামী লীগের নৈতিক পরীক্ষা, বলছেন আসাম রব। এদিকে আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত, বলছেন নূর। জানাবো সরকার শেখ হাসিনার পথে হাঁটছে, বলছেন রিজভী। জানিয়ে দিব খুলনার বাজারে বেড়েছে সবজির দাম। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না, বলছেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যার বিচার আওয়ামী লীগের নৈতিক পরীক্ষা, বলছেন আসাম রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার সঙ্গেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জড়িত এবং গতিপথ নির্ধারিত হবে। এটি আওয়ামী লীগের ফ্যাসিবাদী কৃতকর্মের নৈতিক পরীক্ষা, যা ন্যায় বিচার, মানবিকতা এবং গণতান্ত্রিক দায়বদ্ধতার এক অগ্নি পরীক্ষা। তবে রাষ্ট্রকে অবশ্যই অভিযুক্ত হিসেবে আওয়ামী লীগের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য হলো যেখানে নির্যাতিতের কণ্ঠ রাষ্ট্র সুরক্ষা দেয় এবং অভিযুক্তের জন্য নিরপেক্ষ ন্যায় বিচার নিশ্চিত করে। যদি কোনো রাষ্ট্র গণহত্যাকারী শক্তিকে বিচারের আওতায় বাইরে রাখে, তবে সে রাষ্ট্র দর্শনগতভাবেই অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, গণহত্যা মানবতার বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধ। যখন কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন হয়, তখন রাষ্ট্রের প্রধান নৈতিক কর্তব্য হয় বিচার প্রক্রিয়াকে স্বাধীন ও প্রভাবমুক্ত রাখা, অভিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি ন্যায় বিচার নিশ্চিত করা। ভূরাজনীতি সহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সভা মুলতবি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত, বলছেন নূর। গত 16 বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সীমান্ত পারের ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। নুরুল হক নূর বলেন, পতিত সরকারের সময় বিরোধী দলসমূহ একটি সমাবেশ করেছিল। এরপর থেকে প্রায় 30,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ গত 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের মাত্র 32 জন নেতাকর্মীও গ্রেপ্তার হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঝুলিয়ে রাখা হলে তা এক সময় দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগ এখন আর শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি সীমান্তের ওপার থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তি হিসেবে কাজ করছে। গত 9 মাসে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। গণ অধিকার পরিষদ, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল সম্প্রতি শাহবাগ পল্টন প্রেস ক্লাব এলাকায় আন্দোলন করেছে। আমরাও যমুনা ঘেরাও কর্মসূচি দিতে চেয়েছিলাম। তবে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় যে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন আছেন। তরুণদের কথা শোনার মাধ্যমে তিনি আগামী বাংলাদেশে একটি গতিপথ তৈরি করতে চান। এই বিশ্বাস থেকে আমরা কর্মসূচি স্থগিত করেছি, বলেন নূর। সরকারের অভ্যন্তরে আপোষকামী চরিত্রের উপদেষ্টা থাকার অভিযোগও তোলেন নূর। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিদেশি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছেন। এরপরই আমরা দেখি করিডোর দেওয়ার ঘোষণা ও আওয়ামী লীগের পুনর্বাসনের ইঙ্গিত। সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেন। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার দায় শুধু কিশোরগঞ্জের এসপির নয়, এর পেছনে ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা থাকতে পারে। অথচ সরকার দায় চাপিয়েছে শুধু এক জেলা পুলিশ কর্মকর্তার ঘাড়ে। নূর সরকারকে হুঁশিয়ারি করে বলেন, এই সরকার আমাদের রক্ত, ঘাম ও জেল জুলুমের বিনিময়ে গঠিত হয়েছে। কাজেই এই সরকারের বিরুদ্ধে আবার আমাদের যদি ঘেরাও করে দাবি আদায় করতে হয়, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আশা করি যে কোনো জনসম্পৃক্ত দাবি প্রধান উপদেষ্টা গুরুত্ব দিয়ে দেখবেন। সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে, বলছেন রিজভী। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পুরনো কৌশলের পথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন অবাধে প্রবেশ করেছে, অথচ সরকারের তরফে এ বিষয়ে কোনো ধরনের উদ্বেগ বা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। এদেশের মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেয়েছে। তারা
খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে আপোষহীন এক নেতৃত্বের প্রতীক। বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে রিজভী বলেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আব্দুল হামিদ কিভাবে দেশত্যাগ করেন? তার লাল পাসপোর্ট কি এখনো বৈধ? উপদেষ্টারা থাকতেও কেন এসব রোধ করা গেল না? সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবাধে লোক ঢুকছে, অথচ সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট প্রতিরোধ নেই। ভারতের সঙ্গে যে বন্ধুত্ব তা প্রকৃত বন্ধুত্ব নয়, তারা বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালায়। অথচ বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, যা অনেক দেশের কাছে ঈর্ষণীয়। খুলনার বাজারে বেড়েছে সবজির দাম। খুলনার বাজারে 50 থেকে 60 টাকার নিচে নেই কোনো সবজি। ঈদের পর সবজির দাম বাড়তে শুরু করলেও এখনো কমেনি। অন্যদিকে মুরগির মাংস, গরুর মাংস, মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি বেগুন আকার ভেদে 50 টাকা, পটল 40 থেকে 50 টাকা, বরবটি 50 টাকা, ঢেঁড়স 60 টাকা, কুমড়া 30 থেকে 40 টাকা, করলা 60 টাকা, পুঁইশাক 40 টাকা, পেঁপে 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকার শাক 40 টাকা প্রতি পিস, লাউ 40 থেকে 50 টাকা প্রতি কেজি, কাঁচা আম 40 থেকে 50 টাকা, আলু 20 থেকে 25 টাকা, পেঁয়াজের 60 থেকে 70 টাকা, রসুন 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে, সোনালী মুরগি 300 টাকায়, গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস 1150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজারে প্রতি কেজি রুই মাছ 250 থেকে 300 টাকা, ট্যাংরা মাছ 400 থেকে 500 টাকা, ঘেরের তেলাপিয়া 130 থেকে 140 টাকা, পাঙ্গাস মাছ 140 থেকে 150 টাকা, চিংড়ি প্রকার ভেদে 500 থেকে 600 টাকা, পাবদা 350 থেকে 400 টাকা, বিভিন্ন প্রকার ছোট মাছ 250 থেকে 300 টাকা, কই 200 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। নতুন বাজারের সবজি বিক্রেতা আকরাম আলী জানান, গরমের সবজি শহরে কম আসছে, এজন্য একটি দাম বেশি। বৃষ্টি হলে দাম কমে যাবে। পাইকারি বাজারেও অনেক ধরনের সবজি সংকট রয়েছে। গলামারি বাজারের মাছ ব্যবসায়ী কালাম মিয়া জানান, ঈদের পরে মাছের দাম বাড়েনি, সামান্য কম বেশি হয় পরিবহন খরচের কারণে। এছাড়া ঘেরের মাছ ফিডের উচ্চ মূল্যের কারণে আগে থেকেই বাড়তি। আমাদের খুচরা বিক্রি করে সামান্য লাভ হয়। নিউ মার্কেটের সবজি বিক্রেতা সবুজ সর্দার বলেন, বাজারে সবজির সরবরাহ কম, বিক্রিও কম, এজন্য শাকসবজির দাম বেশি। পাইকারি বাজার থেকে আমরা 5 থেকে 10 টাকা লাভে বিক্রি করি। গল্লামারি বাজারে আসা চাকুরিজীবী মানজারুল হোসেন বলেন, সবজির দাম 40 থেকে 50 টাকা নিচে নেই। সবজির দাম নাগালে থাকলে আমাদের মতো মধ্যবিত্তের জন্য সুবিধা হয়। মিষ্টিপাড়া বাজারে আসা ব্যবসায়ী আবুল কালাম বলেন, সবজি আর মাছের দাম অনেক, 500 টাকার নিচে ঘেরের কোনো মাছ নেই। মুরগির মাংসের দাম অনেকটা কম থাকলেও মাছ মাংসের দামে ব্যবধান খুব বেশি না। নিউ মার্কেট বাজারে আসা শ্রীনা খাতুন বলেন, সবজির দাম অনেক বেশি। ঈদের পর থেকে সবজির দাম বাড়তি। 100 টাকা 2 পদ সবজি কিনতে হিমশিম খেতে হয়। তবে সপ্তাহে 1-2 বার বাজার মনিটরিং করলে সবকিছুর দাম নাগালে থাকবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ রাজনীতি চলবে না, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ রাজনীতি চলবে না, এই দেশ চলবে সব নাগরিকের অংশগ্রহণে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমির খসরু বলেন, আমরা সবাই বাংলাদেশী, বিভক্তি রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে দেশ চলবে। মতের ভিন্নতা থাকলেও তা যেন সহনশীলতার জায়গা তৈরি করে। তিনি আরো বলেন, গত 10 থেকে 15 বছরে দেশে অশান্তি বেড়েছে, এর প্রভাব পড়েছে সমাজ, রাজনীতি, অর্থনীতিতে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে শান্তি থাকবে, সবাই মাথা উঁচু করে বাঁচবে। শোভাযাত্রার অংশ নেয় 61টি সংগঠন। মিছিলটি ডিসি হিল থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ডিসি হিলে গিয়ে শেষ হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।